হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সঙ্গীতা শুরু করে দিয়েছি আজকে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু বাইরে থেকে শুরু করে দিয়েছি বিকজ আমরা আজকে একটু দুদিনের জন্য ঘুরতে এসেছি। বর্তমানে আমরা আছি এখন রামপুরহাট জাংশনে। এখানে খুব কাছেই মায়ের মন্দির, মা তারা মাকে পুজো দিতে এসেছি। সাথে মনটা একটু ভালো হবে, তো সেই জন্য। হ্যালো, গুড মর্নিং। আমরা সবে ট্রেন থেকে নামলাম। এখন একটা কিছু ধরে তারপরে যাব হোটেল খুঁজতে। দেখা যাক, ওইদিকে তো আছে টোটো স্ট্যান্ড, তো চলো দেখা যাক তারপরে। তো বন্ধুরা, এদিকে এখন অটোতে বসে পড়েছি, কিন্তু এখন অটো ছাড়বে না পুরো প্যাসেঞ্জার ফুল না হলে। তো দেখা যাক কতক্ষণ বসে থাকা যায়। তো আজকে কিন্তু মনটা বেশ আনন্দ লাগছে, মানে অনেক দিন পর না একটু বাইরে ঘুরতে এসে মনটা বেশ একটু ফুরফুরে হচ্ছে। আর মায়ের কাছে পুজো দিব। সেই বিয়ের আগে মাকে পুজো দিয়ে গেছিলাম, মানে অনেক বছর আগে পুজো দিয়ে গেছিলাম। তারপরে ইচ্ছে ছিল বিয়ের পর এসে একবার পুজো দেওয়ার, কিন্তু সেটা তো আর হয়নি। মানে বিয়ের 1 বছরের মাথায় ভাবছিলাম বিয়ের পরপর এসে মাকে পুজো দিয়ে এখান থেকে একটু ঘুরে যাব, তো সেটা যেহেতু আর হয়নি, তো তারপরে প্রায় 2 বছর হয়ে গেল আসা হয় না। তো এত বছর পর এসে না মনটা বেশ আনন্দ লাগছে, আর এতটা আনন্দ লাগছে যা বলে প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা দেখো, এদিকে আমরা এখন হোটেল খুঁজে পেয়ে গেছি ফাইনালি। মানে আমাদের চেনা হোটেল ছিল, কিন্তু তা বাদে আমরা ওখানে উঠিনি, অন্য হোটেলে উঠেছি। এখানে একটু প্রাইসটা একটু রেঞ্জটা কম ছিল, তো সেই কারণে এই হোটেলটা এসেছি। আর কম রেঞ্জের মধ্যে হোটেলটা কিন্তু বেশ খুব সুন্দর। আর এদিকে দেখো একটা আয়না আছে, বাথরুমটা বেশ সুন্দর আছে। আর এটা হলো বেড। তারপরে এখানে একটা টিভি আছে, আর এখানে একটা কাবার্ড আছে, জানালা আছে। আর এটা হলো একটা ছোট দেখে একটা বেলকনি, বেশ খুব সুন্দর। এখন খুব টায়ার্ড হয়ে গেছি, এখন জামা টামা চেঞ্জ করে রেডি হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো। প্রচন্ড পেটটা ব্যথা করছে। তাহলে পূজাকে বিগ সন্ধ্যালে দিবা, ফোন করতে লাগে না? আচ্ছা ঠিক আছে। এই হলো মাঠটা ভালো আছে। হ্যাঁ, রুমটা বেশ ভালো। চলো এবার তোমাদেরকে সাইডের ভিউটা দেখানো যাক। এখানকার ভিউটা খুব সুন্দর, গোটা উইন্ডোটা বেশ বড়, আর এখান থেকে উইন্ডোটা প্লাস খোলাও যায়, আর বেশ খুব সুন্দর কিন্তু হাওয়া আসে। মানে গরমকালের জন্য কিন্তু একদম বেস্ট। তবে ঠান্ডার সময় না একটু মানে যেহেতু এখন ঠান্ডা, সেই কারণে মানে হাওয়ার খুব একটা বিশেষ দরকার নেই। তো আমরা এদিকে রুমটা নিয়ে নিই। আমরা তোমাদেরকে ফার্স্টে যে রুমটা দেখালাম ওইদিকে রুমটা নিয়েছিলাম। ওখানে না ঘরে বেশ রোদ আসছিল, তো সেই কারণে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এদিকে দুপুরের লাঞ্চ নিয়ে। আসলে সকালে না সেভাবে ভারী কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম চলো আগে দুপুরের লাঞ্চটা আগে সেরে নেই। যদিও এখন সময় ঘড়িতেই 12:30 1টা বাজে, তো ভাবলাম খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে মায়ের ওখানে পুজো দিতে যাবো। তো দেখো এদিকে দুপুরের মেনুতে আছে ভাত, আলু পোস্ত, আর পটল আলু ডালনা, পাঁপড় ভাজা, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা ছিল, আর একটা মিক্স সবজি নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আসছি কিছুক্ষণ পর। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর আসলাম। মানে আসলে খেতে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে একটু দেরি হয়ে গেছিলো, তো স্নান টান করা হয়নি, আর সাথে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো সেই কারণে না তাড়াতাড়ি করে উপরে চলে আসলাম। মানে আমরা হোটেলে চলে এসে স্নান টান করে নিলাম। আর আমাদেরকে যেতে বলেছে এখন কটা বাজে? এখন 3টা, আমাদের 3টার দিকেই যেতে বলেছে মন্দিরে পুজো দিতে। তো এখন প্রায় 3টা বাজতেই চললো, তো সেই কারণে হলো আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা দুজনে রেডি হয়ে গেছি এই যে, আর পিছনে জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এদিকে রেডি হয়ে গেছি, এখন যাব হলো মন্দিরে পুজো দিতে। তো চলো সাথে থেকো। আমরা দুজন রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখাইনি, এখানে মার জন্য শাড়ি কিনেছি আমরা, বালুঘাট থেকে কিনে নিয়ে এসেছি। এই যে হলো শাড়িটা, এই যে লাল আর হলুদ পাড় দিয়ে একটা শাড়ি নিয়েছি সুতি, তো এটা দেবো। আর বন্ধুরা দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না। অনেক কিছু উঠে পড়ছি, এখন যাচ্ছি
বন্ধুরা আমরা একদম মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। যেহেতু এখানে পান্ডা ধরে পুজো দিতে হয়, তো আমাদের এখানে চেনা পরিচিত পান্ডা আছে, মানে যাকে দিয়ে আমরা প্রত্যেক বছর পুজো দিয়ে থাকি। তো ওনার ঘরে যাচ্ছি। তো সেখান থেকে একবারে ফুল থেকে শুরু করে মিষ্টি ভোগ টোক সব ওনার ওখান থেকে নিয়ে ডালের সাজিয়ে আমরা পুজো দিব। শুধু শাড়িটা আমরা নিয়ে এসেছি আর আলতা সিঁদুরটা এখান থেকে নিয়ে নেব। তো সেই সব দিয়ে একবারে পুজো দেওয়া হবে। তো বন্ধুরা চলো সাথে থেকো। আর আমাদের খুব যত্ন সহকারে উনি পুজো দিয়ে দেন, তো সেই কারণে ওনার কাছে যাওয়া। তো বন্ধুরা দেখো আমাদের এদিকে ডালাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। সাথে একটা মায়েরকে ফুলের মালা দেওয়ার জন্য ফুলের মালা নিয়েছি, আর ওর হাতে ডালাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার ধীরে ধীরে আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের লুকটা না পুরো চেঞ্জ করে দিয়েছে। সামনের দিকে আগে বামদেবের মন্দিরটা ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। পিছিয়ে আবার নতুন করে বামদেবের মন্দির তৈরি হচ্ছে। সাথে দেখতে গেলে প্রায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে। মানে এই গেটগুলো আগে ছিল না, মানে আমি তো 2 বছর আগে এসেছিলাম তখন দেখিনি। তবে এইবার দেখলাম নতুনত্ব আবার আরও কিছু মানে সিস্টেম এখানে তৈরি হয়েছে। তো যাই হোক সব মিলে বেশ ভালোই লাগছে। অনেক দিন পর আসলাম আর এত ভিড় এই আজকে দেখছি। মানে যেহেতু শনি রবিবারটা একটু ছুটির দিন থাকে, তো অবভিয়াসলি এই দিনগুলোতে একটু বেশি ভিড় হয়, অনেকে আসে মায়ের কাছে পুজো দিতে। তো আমরা দেখো এদিকে ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে এখানে ঢুকে মা এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেতরে তো দেখতেই পেলে কতটা ভিড়। আর মায়ের গর্ভগৃহটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এতদিন মন্দিরে আসোনি তারাও দূর থেকে মাকে দর্শন করো। আমি চাইবো তোমাদের আশাও যেন মা পূর্ণ করে। তোমাদের যা মনোবাঞ্ছা আছে সবাই মার কাছে প্রার্থনা করো, মা নিশ্চয়ই সবার কথাই শুনবে। আর আজকে পুজোটা দিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। আর আমরা আমাদের যে পান্ডাটা দিয়ে আমরা পুজো দিই, সেই পান্ডার ঠাকুরমশাইটা ভীষণ ভালো, আমাদের খুব যত্ন সহকারে পুজো দিয়ে যায়। আর আমাদের পরিবারের যে যখন
যখনই পুজো দিতে আসে না কেন এই ঠাকুরমশাইয়ের সাথে আমরা যোগাযোগ করি, তো উনি আমাদেরকে খুব যত্ন সহকারে পুজো দিয়ে দেন। ওনার ব্যবহারও খুব ভালো। আপনারা যদি চান তো আমি অবশ্যই লাস্টে ডেসক্রিপশানে আমি পান্ডার ঠাকুরের আমি নাম্বারটা শেয়ার করে দিব, তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারো। তো দেখো এদিকে মন্দিরে সমস্ত জায়গায় এখন ধূপধুনা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে সবাই যজ্ঞ করছে, মানে অনেকে শান্তি যজ্ঞ টজ্ঞ করে, এইসব এখানে হয় আর কি। আর দেখতে দেখতে দেখছো কতটা ভিড়। আর এটা যেহেতু জেনারেল লাইন, আর আমরা তো ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে তো তবু আমাদেরকে ভিআইপি লাইনেও দাঁড়াতে হয়নি। ঠাকুরমশাইটা খুব সুন্দর ভাবে আমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে মাকে দর্শন করেছি। ভীষণ ভালো লাগলো অনেক দিন পর মার কাছে এসে। কমপ্লিট, অনেকক্ষণ ধরে আমরা ঠাকুর দেখলাম, দারুণ দারুণ লাগলো না? থ্যাঙ্কস ফর নেপাল বাকি, নেপালটা না থাকলে হতো না, এটা কিন্তু মানতেই হবে। অনেকক্ষণ ধরে ঠাকুর দেখলাম, তোমাদের সাথে সবাই শেয়ার করলাম দেখতে। নেপালটা না থাকলে হতো না, যদি আমরাও ভিআইপি লাইনে ছিলাম, তো ভিআইপি লাইনে কিন্তু প্রচুর ভিড় ছিল, নেপালটা ভালো ভিতরে। না আমাদের যে পান্ডাটা আছে, সেই পান্ডা, ওই পান্ডা দ্বারা আমরা প্রত্যেক বছর পূজা দিই। বিশেষ করে ওরা তো অনেকবার এর আগে আসতো, মানে এত মানে চেনা পরিচিত হয়ে গেছে, মানে একটা আত্মীয়ের মতো। খুব সুন্দর করে পূজা দিলাম, আর এতক্ষণ ধরে আমরা ছিলাম ভিতরে, এটা তো কল্পনার বাইরে। মানে এটা মনে হয় আমাদের একটা গিফট ছিল এতদিন পরে আসার জন্য, অনেকদিন পর। আর এদিকে হোটেলে যাওয়ার পথেই রাস্তা দেখতে পেলাম ফুচকার গাড়ি, তো ভাবলাম চলো ফুচকা খেয়ে তারপরে হোটেলে ফিরে যাওয়া। ফুচকা খাবো, ফুচকা না শুধু ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর যে আশ্রমে আসবো। যেহেতু আমি ড্রেসটা চেঞ্জ করবো। খাও দেখি, খাও খাও। সিঙ্গারা খাবো, সিঙ্গারা, সিঙ্গারা ভাজা, সিঙ্গারা ভাজা চলছে। কত লাগছে? তো গরম গরম সিঙ্গারা নিয়ে হোটেলের সামনে চলে এসেছি। আর তোমাদের তো বাইরেটা শেয়ার করা হয়নি, আমরা যে হোটেলটাতে এসেছি এটা হলো একদম সোনার বাংলো হোটেলের একদম অপোজিটে হোটেলটা, মা তারা ইন্টারন্যাশনাল হোটেল। তো এখানকার হোটেলের রুমগুলো তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো বাইরেটা শেয়ার করা হয়নি, তাহলে দেখে নাও। আর তাছাড়াও আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই আসছি। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো। টাটা।